আপনি হলেন দ্বারকাধীশ। এটা আপনি কি করছেন? আপনি ভুলে গেলেন? মন থেকে তো আমি একজন সাধারণ গোয়ালাই রয়ে গেছি। আসুন, শুনুন। ধন্যবাদ। কৃষ্ণ, আপনি আমাকে এখানে পূর্ণিমার চাঁদ দেখানোর জন্য নিয়ে এসেছেন? আমার খুব ইচ্ছে ছিল যে আমি আপনার সঙ্গে এই দৃশ্য দেখব। এখন আপনি হলেন আমার স্ত্রী রুক্মিণী, আর এ হলো আমাদের প্রথম পূর্ণিমা একে অপরের সাথে, তা আমি জানি। কিন্তু আকাশে তো মেঘ করে আছে। তাতে কি, সেটাও চলে যাবে। হে চন্দ্রদেব, হে কি! সমস্ত দ্বারকাবাসী, কৃষ্ণ, রুক্মিণী সবাই আপনাকে দেখতে চায়, আর আপনি কি না মেঘের পিছনে লুকিয়ে আছেন? দয়া করে মেঘ সরিয়ে দিন। কৃষ্ণ, আজ আমি খুব খুশি হয়েছি। এটা আমার স্বপ্ন ছিল যে আমি আপনার সাথে এই অলৌকিক দৃশ্য দেখব। সত্যি কথা বলতে কি, আমিও খুব খুশি হয়েছি রুক্মিণী, আর আমি আরো খুশি হতে পারি যদি আপনি আমাকে এটা বলেন। এবারে দেখুন, আমি আপনার হাতে ফলাহার তো করে নিয়েছি, কিন্তু রাধা কি ফলাহার করেছে? আপনি কি করে জানলেন যে রাধাও এই উপোস করেছে? যখন আমি উপোস করেছি তখন রাধাও নিশ্চয়ই উপোস করেছে। আর যদিও না করে থাকে, তাহলে কি আপনি নিজেই ফল নিয়ে ওর কাছে যাবেন? নিশ্চয়ই করব। কানাই, এত অপূর্ব মুহূর্ত, কিন্তু রাধা কোথায় আছে? রাধা আর আমি তো সব সময় একে অপরের সাথেই থাকি দাদা। তাই চন্দ্রদেবের মাধ্যমেও আমরা একে অপরের সাথেই আছি। আমার রাধা আমার সাথেই আছে, আর ওর কৃষ্ণ ওর সাথে আছে। আমি ঠিক বুঝলাম না কানাই। কোনো ব্যাপার নয়, বোঝেনি তো রুক্মিণীও। কিন্তু আমার বিশ্বাস আছে দাদা, রুক্মিণীও বুঝে যাবে, সবকিছু বুঝে যাবে, আর তা অত্যন্ত শীঘ্রই বুঝে যাবে। রুক্মিণী, এসব কি? আসলে তুমি সকাল থেকে ফলাহারও করনি, তাই না? তাই তোমার জন্য। দেখলে, আমি বলেছিলাম না যে আমায় ভালোবাসে, সে আমার খেয়াল নিশ্চয়ই রাখবে। দেখো কত ভালোবাসো তুমি আমায়। দুধ গরম আছে, সাবধানে খেও। হ্যাঁ, তুমি চিন্তা করো না,
যেই খিদে পাবে আমি ফলও খেয়ে নেবো আর দুধও খাবো। ধন্যবাদ। কি দিয়ে শুরু করি আমি, কি দিয়ে শুরু করি? আরে বাহ, খাবার খাচ্ছেন? না, আমি লাঙল চালাচ্ছি কানাই। খাবার জায়গায় বসে মানুষ তো খাবারই খাবে না। এবার রুক্মিণী এত সুন্দর সুন্দর সুস্বাদু খাবার বানিয়েছে, সেগুলো শুধু দেখবো না নিশ্চয়ই, খাবো তো না। এবার খেতে দাও আমাকে। এক মুহূর্ত, এই খাবার রুক্মিণী বানাতে বলেছে, কিন্তু বানিয়েছে কে তা কি আপনি জানেন? জিজ্ঞাসাও করেননি যে কে বানিয়েছে এই খাবার? দেখো কানাই, আমার খুব খিদে পেয়েছে, খুব খুব সাংঘাতিক। এবার এই খিদের সময় আমাকে বিরক্ত করো না। কিন্তু আমি তো কোনো অনুচিত কথা বলছিই না। আচ্ছা ঠিক আছে বাবা, বলো না কে বানিয়েছে, কে বানিয়েছে এই খাবার? আর কে? রাধা বানিয়েছে। হ্যাঁ, তাই তো আমি ভাবছি কানাই যে এই খাবারের সুগন্ধ সমস্ত মহলে কি করে ছড়িয়ে পড়েছে। রাধা বানিয়েছে যখন, তখন তো এই সমস্ত খাবার আমাকে খেতেই হবে আজকে। এক মুহূর্ত, তাহলে যে ব্যক্তি আপনার জন্য খাবার বানালো তাকে আপনি ধন্যবাদ পর্যন্ত বললেন না? এত ভালো খাবার খাবেন আপনি, এর আনন্দ উপভোগ করবেন, কিন্তু চেখে দেখার আগে তাকে ধন্যবাদ বললেন না? কানাই, কেন বাধা হয়ে দাঁড়াচ্ছ আমার আর আমার খাবারের মাঝে? আমি তো আপনাকে ভালো কিছুই বোঝালাম, আমি তো কিছু অনুচিত কথা বলিনি। ছাড়ুন, কাউকে ভালো কিছু বলা অনুচিত আজকাল। এত সুস্বাদু খাবার বানিয়েছে আর তাকে ধন্যবাদ পর্যন্ত বলেননি। এমনিতে তুমি ঠিক কথাই বলছো কানাই। রাধা এত পরিশ্রম করে আমার জন্য এতগুলো খাবার আর আপনি বানিয়েছে, ধন্যবাদও বললেন না। আরো নিজেও খাচ্ছে না, তাও আপনি ধন্যবাদটাও বললেন না। ভাবুন। ঠিক বলেছো। এবার আমি খাবার রাধাকে ধন্যবাদ জানানোর পরেই খাবো। এই তো ঠিক বলেছেন। এক্ষুনি আসছি আমি, ঠিক আছে? এক মুহূর্ত, আসলে আমি রাধার জন্য একটু ফলাহার পাঠিয়েছিলাম, তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বুঝলেন? হ্যাঁ, কি? এটাই যে রাধা ফলাহার করেছে কিনা সেটা দেখে আসতে হবে, আর যদি না খেয়ে থাকে ওকে খাইয়ে দিয়ে আসতে হবে। এই তো তুমি ঠিক নিশ্চিন্তে বলেছেন। থাকো। রাধা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি যে খাবার বানিয়েছো না, তার সুগন্ধ সমস্ত মহলে ছড়িয়ে পড়েছে। সত্যি? হ্যাঁ। আমি জেনে খুব খুশি হয়েছি যে আপনার ভালো লেগেছে। না, ভালো তখন লাগবে যখন আমি সেগুলো খাবো। এখনো খাইনি, এখন অবধি আমি তার সুগন্ধই পেয়েছি। না না, হতবাক হওয়ার কোনো কারণ নেই। ওই যে আছে না কানাই আমাকে প্রত্যেক মুহূর্ত বিরক্ত করার জন্য, তাই। আরে এ কি, তুমি ফলাহার করোনি এখনো পর্যন্ত? আসলে এটা রুক্মিণী এনেছিল আমার জন্য। এনেছিল রুক্মিণী, কিন্তু ওকে পাঠিয়েছিল কানাই নিজেই। সত্যি? আর না তো কি, আমার সামনেই তো বলেছিল রুক্মিণীকে। এগুলো কৃষ্ণ পাঠিয়েছে? তা নয় তো কি, আমি কখনো মিথ্যে বলেছি তোমাকে? তোমার দাদা তোমাকে মিথ্যে? আহা, গরম আছে। রাধা, রাধা কি? রাধা দাঁড়াও, রাধা দুধ প্রচন্ড গরম, রাধা তোমার মুখ পুড়ে যাবে, রাধা ফোসকা পড়ে যাবে। রাধা, তুমি ঠিক আছো? হ্যাঁ দাদা, আমি ঠিক আছি। কোথায় ঠিক আছো তুমি? তুমি এখানেই থাকো, আমার কথা তো তুমি শুনবে না। আমি কানেকে নিয়ে আসছি, ওই তোমাকে রাজবৈদ্যের কাছে নিয়ে যাবে। তুমি দাঁড়াও এখানে। না। সমস্ত রাত দেবীর পুজো হবে, আর সকালে মন্দিরের প্রসাদ খেয়ে সবাই তাদের উপবাস ভাঙবে। আপনি নিশ্চিন্ত থাকুন রুক্মিণী, তার আগেই আমি আপনার জন্য রাঙালু নিয়ে আসবো। কৃষ্ণ, আপনি এত সকালে কি করে বনে যাবেন? আমার কথা শুনুন, তার আর দরকার নেই। কানাই, কানাই ওঠো, তাড়াতাড়ি চলো, এসো। কি হয়েছে? কানাই, রাধা প্রচন্ড গরম দুধ একবারে খেয়ে ফেলেছে। নিশ্চয়ই ওর গলা পুড়ে গেছে। ও বলছে বটে ও ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে না। Krishna 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 Krishna